গুড ইভিনিং সবাইকে। সন্ধেবেলা কিছু চটপটা খেতে ইচ্ছা করছে, তাহলে ঘরোয়া উপকরণ দিয়ে বানিয়ে নাও চিলি সয়াবিন। আমি সেটাই ফার্স্ট টাইম ট্রাই করলাম। ঘরে ছিল সয়াবিন, সেটাকে গরম জলে ভিজিয়ে চিপড়ে জল নিংড়ে তুলে নিলাম। তুলে নেওয়ার পর সেটার মধ্যে আদা বাটা, লঙ্কা বাটা, রসুন বাটা, গোলমরিচ গুঁড়ো, নুন আর ময়দা দিয়ে মাখিয়ে নিলাম। আমি কর্নফ্লাওয়ার ছিল না, কর্নফ্লাওয়ার দিইনি। তারপর কড়াইতে সাদা তেল গরম করে সেগুলোকে বেশ গোল্ডেন ডিপ ফ্রাই করে ভেজে তুলে নাও। এটা ভাজা হতে হতে সাইডে এবার সবজিটা রেডি করে নাও। সেটার মধ্যে পড়ছে, আগেই ফার্স্ট তুমি গরম জলে কিছুটা শুকনো লঙ্কার দানা ছাড়িয়ে খোসাগুলোকে, বেশ 7-8টা শুকনো লঙ্কা আর একটা টমেটো পিউরো রেডি করে নাও। শুকনো লঙ্কার খোসা আর টমেটোটাকে একসঙ্গে পেস্ট করে একটা পিউরো রেডি করে নাও। আর একদিকে এবার আদা কুচি, রসুন কুচি, লঙ্কা কুচি আর পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে একটু বড় বড় করে কেটে নাও। আমার ভাজাটা প্রায় কমপ্লিট হয়ে গেছিলো। এবার কড়াইতে তেলটা কিছুটা কমিয়ে নিয়ে ওই তেলের মধ্যেই আমি ফার্স্টেই দিয়ে দিলাম আদা কুচি, রসুন কুচি এবং লঙ্কা কুচিটা। একটু ফ্রাই হতে হতে, হাই ফ্লেমেই হবে, হাই ফ্লেমে একটু ফ্রাই করতে করতেই আমি দিয়ে দিলাম এবার মশলাটা, আমি যেটা করে রেখেছিলাম। সেটা হচ্ছে শুকনো লঙ্কা আর টমেটো পিউরোটা পেস্টটা দিয়ে ফ্রাই হালকা বেশ অনেকক্ষণ ধরে কষাবে, যেটা তেলটা যেন বেরিয়ে আসে। তেল বেরিয়ে আসার পর মশলা কাটা সবজিগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়েচেড়ে তারপর ওই ভেজে রাখা সোয়াবিনটাও দিয়ে দিলাম। ভালো করে নেড়েচেড়ে নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে দাও। রেডি।